হ্যালো, গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকে সকালটা শুরু করছি দুর্দান্ত একটা ট্রেক দিয়ে। যাচ্ছি আমরা ছাঙ্গে ফলস। কালকের ব্লগে বলেছিলাম যে আজ কোলাখাম থেকে চেক আউট করবো, অন্য একটা নতুন জায়গায় যাব। তার আগে কোলাখাম ট্রিপটা শেষ করছি আমি এই ছাঙ্গে ফলস ট্রেকিং দিয়ে। বেশি বকবক না করে হাঁটা দিই ছাঙ্গে ফলসের দিকে, আর তোমরাও আমার সাথে এনজয় করো এই ট্রেকটা। কোলাখাম থেকে আজ আমাদের বিদায় নেবার দিন। তবে যাবার আগে চাঙ্গে ফলসটা তো দর্শন করে যেতেই হবে। গতকাল যাব করেও লোলেগাঁও থেকে ফিরে আর সময় করে উঠতে পারিনি। আগের ভিডিও দেখলে সবটাই জানতে পারবে তোমরা। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সময় এখন সকাল 7:10। কোলাখামের বাঁকে বাঁকে তখন আলসেমির ভোর। নেওড়া ভ্যালির নিস্তব্ধ জঙ্গলের রহস্যময়তা ভেদ করে গাড়ি হেলে দুলে ধীর গতিতে এগিয়ে চলল ফলসের দিকে। বন্ধুর পথ খাড়াই নেমে গেছে লোয়ার কোলাখামের দিকে। আমাদের পাইনউড হোমস্টে থেকে ফলসের দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার। কিন্তু রাস্তা এতটাই বাজে যে আমাদের পৌঁছাতে লেগে গেল আধ ঘন্টা। গাড়ি থামল সেই চেনা রেস্টুরেন্টের সামনে। এখান থেকে ছাঙ্গে ফলসের কাছে ট্রেক করে নামতে হবে। এসে গেছি, এইখান থেকে শুরু হচ্ছে ছাঙ্গে ফলসের ট্রেক। আর এই দেখো আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখছো তোমরা, এখানে 5 বছর আগেও এসেছিলাম ম্যাগি আর মোমো খেতে। সেটা এখনও আছে একই রকম। আস্তে আস্তে নাম বহুত খারাপ রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাটা দেখে দেখলাম এই রেস্টুরেন্টের পাশ দিয়েই ফলসে নামার নতুন করে রাস্তা করা হয়েছে, যা কিন্তু আগে ছিল না। পুরানো রাস্তাটা বন্ধ, কিন্তু কেন বন্ধ সেটা জানা নেই। হয়তোবা ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছিল। একটা টিকিট কাউন্টার রয়েছে, যেটা এখনো চালু হয়নি। আগামী দিনে ছাঙ্গে ফলস টিকিট কেটেই দেখতে হবে তোমাদের। নামতে তো কোনো ব্যাপার না, উঠতে কিন্তু কষ্ট হবে। হ্যাঁ বললাম তো খুব খাড়াই আর সাংঘাতিক রকমের বাজে। আগের রাস্তায় যেমন সিঁড়ি বানিয়ে পাথর কেটে লেন করা ছিল, এখানে সেসব গল্প নেই এখনো অবধি। হয়তো হবে পরে পশ্চাতে। বয়স্ক মানুষজন বা যাদের পায়ে বা হাঁটুতে সমস্যা আছে, তারা আপাতত এসো না, কষ্ট হবে খুব। আবার কিছুটা প্লেন গিয়ে আবার নামা মনে হচ্ছে। ঝর্ণার জলের দারুণ আওয়াজ আসছে, আর তার সাথে ঝিঝি পোকার ডাক। ঘোলাটে আকাশে রোদের দেখা নেই। আমার সাথে সাথে যেন তারও মন খারাপ। সামনের ওই পাহাড়টায়, ওটা বোধহয় লাদাম গ্রাম। এদিকটায় লোয়ার কোলাখামের কিছু হোমস্টে চোখে পড়ে।
ওই পাহাড়টার পিছন দিকেই লুংচু গ্রাম। এত ভালো লাগছিল হাঁটতে। কুয়াশায় ভেজা পথ, না আছে কোনো গাড়ির আওয়াজ, না মানুষের ভিড় আর কোলাহল। নিখাত প্রকৃতির মাঝে হেঁটে চলা, পাখিদের কলকাকলি, ঝিঝি পোকার গান আর ঝর্ণার আওয়াজকে সাথে নিয়ে। Nature is not our dustbin. We are part of the solution, not part of the pollution. যতই এসব লেখা হোক না কেন, তারই পাশে প্লাস্টিকে ভর্তি হয়ে আছে। নামতে নামতে সেই পুরানো রাস্তাতেই এসে পড়লাম আবার, আর দেখা পেলাম সেই বিশ্রাম নেবার ছাউনিগুলো। হয়তো কোনো ল্যান্ডস্লাইড হয়েছিল, রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই কারণে অন্য একটা রাস্তা খোলা হয়েছে। সেই রাস্তাটা আবার কিছুটা এসে এই পুরানো রাস্তাটার সাথে কানেক্ট হয়েছে। তো যাই হোক, এই পুরানো রাস্তাটা ভালো, পাথরে বাঁধানো, পুরোটা পাথরে বাঁধানো রাস্তা। কিন্তু নতুন যে রাস্তাটা তৈরি করা হয়েছে না, মারাত্মক খাড়াই রাস্তা। আর শুধু খাড়াই না, রাস্তাটা খুবই ভাঙাচোরা। আমাদেরই আসতে বেশ কষ্ট পেতে হয়েছে। আপাতত যতদিন না ওই রাস্তাটা ঠিকঠাক হচ্ছে, আপাতত বয়স্ক মানুষদের না আসাই ভালো। কথা বলতে বলতে এসেই গেছি, ওই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। লাভলি। আরে বাবা, এরা কি গেট কিপার নাকি? সাইড প্লিজ। ঝর্ণার জলের তীব্র ছাটে পুরো চত্বর ভিজে, যেন সবেমাত্র বৃষ্টি হয়েছে। কিছুদিন আগেই বৃষ্টি বাদলার আবহাওয়া গেছে, তাই ঝর্ণার জলের তোড় প্রবল। ন্যাওড়া নদী জঙ্গলের মধ্য দিয়ে কুলকুল করে বয়ে এসে হঠাৎ প্রায় 200 ফুট নিচে বিশাল গর্জন করে লাফিয়ে পড়ছে। উত্তরবঙ্গ তথা গোটা বাংলায় সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে এই ছাঙ্গে ফলস।
গুঁড়ো গুঁড়ো জলের ছিটে চোখে মুখে লাগছে, চুল ভিজে একাকার। ভিজে যাচ্ছি, তবু এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ফিরতি পথে পাহাড় ভাঙা খুবই কঠিন। তাই মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছিলাম। হেঁপে গেছে, হেঁপে গেছি। আর বেশি নয়, আর একটুখানি। এই সব অতি খতরনাক, অতি ভারী খতরনাক এই রাস্তা। ওই যে এসে গেছি আমরা। এই রাস্তাটা দিয়ে আগে যখন এসেছিলাম 5 বছর আগে, এই রাস্তাটা দিয়ে গিয়ে এরকমভাবে নামার ব্যবস্থা ছিল। ওই যে ওখানে ধ্বংসস্তূপ একটা রয়েছে, ওই যে জুম করে দেখাচ্ছি। এই দেখো, একটা ব্যারিকেড মতো করা, এইখান দিয়ে নামার জায়গা ছিল, ভেঙে গেছে। আর এখন যে নামার জায়গাটা করা হয়েছে সেটা বহুত খতরনাক। কে ঘুরে বেড়াচ্ছে? হাঁস। হাঁস ঘুরে বেড়াচ্ছে, আবার কিছু নয়। তুমি নিয়ে দেবা তো চালতলা করে। সাবান নিয়ে পড়ে আছে, বুঝলি? আমাদের টিম থেকে একটা বড় সাবান কিনে দাও। হোমস্টেতে ফিরে গরমা গরম লুচি আর আলুর তরকারি, বাঙালির সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট পাতে এসে পড়ল। এখান থেকে এবার চেক আউট হচ্ছে, আর রাস্তায় একটা ছোট্ট করে সাইট সিইং করে নেব লাভাতে। চলো দেখতে থাকো ভিডিওটা। শেষমেশ কোলাখামকে টাটা করার মুহূর্ত এসেই গেল। চলে যেতে মন চাইছিল না, তবে কিছুটা সান্ত্বনা এটাই যে আজ আমরা আর একটা গ্রামে যাব, আর যাবার পথে একটু লাভাতে ঘুরে নেব। লাভাতে এসে প্রথমেই ঢুকলাম মনাস্ট্রিতে। এত বড় সুবিশাল মনাস্ট্রি পুরোটা ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, মনাস্ট্রির শৈল্পিক কারুকার্য দেখতে দেখতে সময়ের খেয়াল থাকে না। পাহাড়ের একটা স্নিগ্ধ জগতের মাঝে যেন আরো একটা আলাদা জগৎ। এত শান্ত একটা জায়গা, আর ফুলে ফুলে সাজানো, মনটাও শান্ত হয়ে যায় যেন এখানে এসে।
আমি এর আগে কোনো দিন লাভা মনাস্ট্রিতে আসিনি। লাভা এসেছি, আমার সেই ব্লগও চ্যানেলে আছে, কিন্তু লাভা মনাস্ট্রিতে এই প্রথম। আগেরবার যখন এসেছিলাম কোভিড টাইমে, তখন লাভা মনাস্ট্রি ঢুকতে দেওয়া হচ্ছিল না, খুব দুঃখ পেয়েছিলাম। আজকে সেই দুঃখটা আমার শেষ হচ্ছে, ফাইনালি আমি লাভা মনাস্ট্রিতে। মনাস্ট্রির থেকে বেরিয়েই আমাদের আদি অনন্তকালের শপিং শুরু হয়ে গেল। এ দোকান ও দোকান ঘুরে ঘুরে গুচ্ছের জিনিস কিনে শেষে ড্রাইভার ভাইদের প্রাণান্তকর ডাকাডাকিতে বাধ্য হয়ে গাড়িতে এসে বসলাম। গন্তব্য লাভা পাইন ফরেস্ট পার্ক। পুরোটাই লেপচা জগৎ পাইন ফরেস্টের মতোই দেখতে লাগলো। বেশ সুন্দর, আর এটার সাথে না লেপচা জগৎ পাইন ফরেস্টের খুব মিল আছে আমার দেখে যতটা মনে হলো। यहाँ ऊपर नहीं এখানে जा सकते। 20 টাকা করে টিকিট পার হেড। ফটোশ্যুট আর ইয়ার্কি ফাজলামি করতে করতে বেলা গড়িয়ে দুপুর। আর দেরি করা চলে না। ওদিকে একটা অচেনা গ্রামের অচেনা এক হোমস্টে আমাদের অপেক্ষায় রয়েছে, সেদিকেই রওনা দিলাম এবার। সেই গ্রামের ভিডিও আসবে পরের পর্বে। আজকের পর্ব কেমন লাগলো তোমাদের জানিও, আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই কালিম্পংয়ের নতুন একটা অফবিট গ্রামের ভিডিও নিয়ে।